লর্ডসে ওর যখন ডেবু হইল, ওইটা দেখার পরে বলতেছিল যে আল্লাহ কিছুদিন হলে আমার এই নাতির জন্য আমাকে বেঁচে রাখ। এই এত বছর খেলা দেখতেছি, কিন্তু এবারে স্টেডিয়ামে বিসিবির থেকে যা কিছু করছে এটা এক্সিলেন্ট, স্পেশাল। একটা স্পেশাল আমার কাছে মনে হয়, সেটা হলো বলে দেওয়ার 200 জিতেছে। মুশফিকুর রহিমের আসলে কেরিয়ার শেষে মুশফিককে কি হিসেবে দেখতে চান আসলে আপনি অ্যাজ এ ফাদার হিসেবে? আমি তো চাইলে হবে না, উপরওয়ালা যেটা ঠিক করে রাখছে সেটাই হবে। তবে আমার মনে হয় খেলার মধ্যেই থাকবে, মানে খেলার যে কোনো বিষয়ের মধ্যেই সে থাকবে। আঙ্কেল, কালকে কি কথা হলো? দেখলাম আমার সাথে কথা হলো, আপনার দেখা হয়েছে, কি বললো? এত বড় একটা কথা না, কালকে আমার সঙ্গে দেখা হয়নি। কালকে ওই একজন অটোগ্রাফ নেবে বলে বলছিল, সেজন্য ওরে ডাকছিলাম। ও এসে সেটা অটোগ্রাফ দিচ্ছে, ছবি উঠে নিছে। তাছাড়া এমনি খেলা সম্পর্কে কোনো কথা হয়। আঙ্কেল, এত বড় ক্যারিয়ারটা দাদা দাদি নানানিকে উৎসর্গ করেছে, আসলে মুশফিকের কতটা আপন ছিল তারা, আপনারা তো দেখেছেন। তা তো বটেই। আমার বাবা ছিলেন, উনি বলতেছিলেন যে আমার মা মারা গেছেন, পরে আমার বাবা মারা গেছেন। তো সেই মুহূর্তে বাবা বলতেছিলেন যে তোমার মাই নাই, আমার আর এই জীবনে রেখে কোনো লাভ নাই, আল্লাহ আমাকে তুলে নিয়ে যায় না কেন, এরকম বলতে। কিন্তু তারপরে যখন লর্ডসে ওর যখন ডেবু হইল, ওইটা দেখার পরে বলতেছিল যে আল্লাহ কিছুদিন হলে আমার এই নাতির জন্য আমাকে বেঁচে রাখে। আমার মনে হয় এই কথাগুলো ওকে খুব ইয়ে করছে। আন্টি কতটা খুশি? লাস্ট প্রশ্ন একদম। মহা খুশি, ও মহা খুশি, ও খুশি, আমরা খুশি, আপনারা খুশি, সবাই খুশি। থ্যাংক ইউ। একটি কথা বলি খালি, এই এত বছর খেলা দেখতেছি, স্টেডিয়ামে আসি আমি, কিন্তু এবারে স্টেডিয়ামে বিসিবির থেকে যা কিছু করছে এটা এক্সিলেন্ট। এটা কৃতজ্ঞতা জানানোর, আসলে কৃতজ্ঞতা জানানো উচিত। ভূমিকম্পের সময় কি অবস্থা ছিল? ভূমিকম্পের সময় তো বক্সের ভিতরে আমরা লাফালাফি শুরু করছি, যে বেরোয় কোন দিকে যাব, তারপর থেমে গেল। প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম। মুশফিককে দেখলাম মানে হাত দিয়ে ইশারা করতে, খোঁজ খবর নেওয়ার জন্য। হ্যাঁ, ও বলতেছিল, আমি সঙ্গে সঙ্গে বৌমাকে টেলিফোনে, ওরাও ভয় পাচ্ছিল। আচ্ছা। এবং যারা সিঙ্গেল ছিল ওদের বাসায়, ওরা সব অনেকেই বাসা থেকে বের হয়ে নিচে চলে গেছে। তো ওরা তখন আতঙ্কিত, তারপর তো থেমে গেল। আতঙ্কের পরে থেমে গেল, যে কারণে খুব একটা বেশি ইয়া হয়নি। তো আমি বগুড়ায় টেলিফোন করলাম, ওরে বাবা দেখি বগুড়াতেও, আমার মনে হয় সারা বাংলাদেশে এই ভূমিকম্প অনেকে হতাহত হয়েছে, তাদের উদ্দেশ্যে মানে একটু যদি। না, আমি জানি না, শুধু শুনলাম যে ঢাকায় কয়েকজন। তুমি কার্ড আছে না? কোন সাংবাদিক? আপনার কার্ড কোথায়? এবং যারা আছে তাদেরকে দ্রুত আল্লাহ পাক আরোগ্য লাভ করুন, এবং এরকম বিপদ যেন আর বাংলাদেশে না হয়। আল্লাহ যেন আমাদেরকে সকলকে হেফাজত করে। থ্যাংক ইউ।